এভরিওয়ান হোয়াটসঅ্যাপ সালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি বাঁশখালীর সরল ইউনিয়নে অবস্থিত মালেখা বানু দিঘি, যেখানে পানি আজও তার হিস্ট্রি মনে রাখে। দিঘির পাশে দাঁড়িয়ে আছে একটা পুরানো মসজিদ, যা স্থানীয়দের কাছে পরিচিত। এখানকার পরিবেশ খুবই পিসফুল, সো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং শান্তি অনুভব করবেন। লোকজন বলে বহু বছর আগে এখানে ছিলেন জমিদার আমির মোহাম্মদ চৌধুরী। তিনি তার কন্যা মালেখা বানুর স্মৃতিতে এই দিঘি খনন করেন এবং পাশেই মসজিদ তৈরি করেন। বিকজ অফ দিস, দিঘি ও মসজিদ দুইই এই জায়গার আইডেন্টিটি হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি এই মসজিদের প্রতিষ্ঠা সাল বা প্রতিষ্ঠিত সাল নির্দিষ্টভাবে পাওয়া যায়নি, কিন্তু এখানকার লোকাল বা স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞেস করার পর তারা আমাকে একটা মত বিনিময় প্রকাশ করেছেন। দ্যাটস মিন হান্ড্রেডস অফ ইয়ার্স ওল্ড। স্থানীয়রা বলেছেন মালেখা বানু মনুমিয়ার গল্পের মতো কাহিনীও এই জায়গার সাথে জড়িয়ে আছে। মসজিদের দেয়াল, ছাদ ও গম্বুজ স্থানীয় স্টাইলে নির্মিত, যা খুবই বিউটিফুল। দিঘির পানি মসজিদের প্রতিচ্ছবি দেয়, বাট আনফর্চুনেটলি দিঘির পানি শুকিয়ে গেছে মৌসুমের কারণে, এবং চারপাশের গাছপালা পরিবেশকে নাইস করে তোলে। সো দর্শকরা সহজেই অনুভব করতে পারে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক শান্তি। মসজিদের পাশেই লাগানো দিঘির পাড়ে রয়েছে সলোমন বলি নামের এক ব্যক্তির কবর। তিনি স্থানীয়ভাবে শ্রদ্ধিত এবং তার কবর এখানে এই জায়গায় হিস্ট্রির অংশের মতন রয়েছে। সো ভিউয়ার্স, আমি বর্তমানে যে স্পটে দাঁড়িয়ে আছি ঠিক সলোমন বলির কবরের পাশেই। ইনি সলোমন বলি নামে পরিচিত। আমি স্থানীয় লোকদের কাছ থেকে জিজ্ঞেস করেছি এবং আমার লাইফে ফার্স্ট টাইম এখানে আমি এসেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন খুবই পুরানো। মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি গ্রামের মানুষদের গ্যাদারিং পয়েন্ট। দিঘি মানুষকে পানি দেয়, বিশ্রাম দেয় এবং কমিউনিটি মেমোরি রক্ষা করে। বিকজ অফ দিস, মসজিদ এবং দিঘি উভয়ই স্থানীয়দের জীবনের অংশ। সো ভিউয়ার্স, আমি মনে করি বর্তমানে দিঘি এবং মসজিদ নেগলেক্টের কারণে ক্ষতিগ্রস্ত এবং বিলুপ্তির পথে। সো স্থানীয়দের সচেতনতা ও রেস্টোরেশন এফোর্টস দরকার। এটি প্রেজার্ভ করলে আগামী প্রজন্ম এখানকার ইতিহাস জানতে পারবে বলে আমি আশা করছি। মালেকা ভানু দিঘি, তার পাড়ের মসজিদ এবং সলমান বলির খবর সব মিলে একটি লিভিং হেরিটেজ। এখানকার পানি, ইতিহাস এবং শান্ত পরিবেশ একসাথে মানুষের মনকে প্রভাবিত করে। সো এটা শুধু একটা জায়গা নয়, এটা মেমোরি, ফেথ অ্যান্ড ট্র্যাডিশনের অংশ।
তো ভিউয়ার্স, আপনারা যদি ভিজিট করতে চান, এক্সপ্লোর করতে চান, সো ইউ হ্যাভ টু মাস্ট বিকেম হিয়ার। বাঁশখালী উপজেলা, সরল ইউনিয়ন, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ। মালেখা বানু দিঘি এবং তার পাড়ের মসজিদ অবস্থিত সরল বাজারের ঠিক পাশে। নদী বা খাল সংলগ্ন অঞ্চল নয়, বরং গ্রামের মধ্যে শান্তিপূর্ণ একটি ল্যান্ডস্কেপের মতো। হ্যালো ভিউয়ার্স, এখন আমি কথা বলবো এখানকার মসজিদের ইমাম সাহেব। মালাকা মানুর মসজিদ ইয়েন আমির মোহাম্মদ, মালকা মানুর বাবার নাম দিয়ে আমির মোহাম্মদ। তারপর এটা লেখা আছে, লেখা মতো যিনি আর এই মালিক, এই জায়গায় মালিক সম্পূর্ণ বেগিন দিলদা চৌধুরী, আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহজাহান চৌধুরী। এটারা সার্বি এটা কত বছর ধরে আছেন? প্রায় 6 বছর 7 বছর আর আইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাজি তো অনর এটা কি আমার বাড়ি স্থানীয়? উত্তর দি আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দাদা এনে ইবে কিল্লে করজি এটা মানে সিস্টেম ইবে আগর জমানার মধ্যে যে মসজিদ ইয়েন আছিল, জি। কিন্তু নতুন করে যায় আচ্ছা আসলে আমি এখানে তাজান খান আছিল, যে মাইনু আছিল, মাইনু আছিল। জি জি। আজান আজান দিতে যাই, আজান খানা ধরিয়ে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন তো ম্যাক দিয়ে তো আর ইয়েন হাতারে। ঠিক আছে দাদা, শুকরিয়া, ধন্যবাদ। দোয়া করে বাদি ইনশাআল্লাহ। আর কত বছর থাকি ইনশাআল্লাহ, অবশ্যই। আর আল্লাহ কেন দোয়া করছেন। সো ভিউয়ার্স, ফাইনালি আমি যতটুকু পেরেছি আপনাদেরকে সব কিছু ভিজিট করে দেখিয়েছি, এক্সপ্লোর করেছি, নিজেও দেখেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।